তাবুক যুদ্ধে 50 দিন অতিবাহিত করে বিজয়ী বেশে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ফিরে প্রথমে মসজিদে নববীতে 2 রাকাত নফল সালাত আদায় করে সাধারণ জনগণের সাথে দেখা করার জন্য বসেন। এ সময় 80 জন লোক যুদ্ধে গমন না করার জন্য ওজর পেশ করে ক্ষমা নিয়ে চলে যান। আনসারদের 3 জন শ্রদ্ধাভাজন ব্যক্তি শেফ সাময়িক বিচ্যুতির কারণে যুদ্ধে গমন থেকে পিছিয়েছিলেন। নাম্বার 1 হজরত কাব ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 2 হজরত মুরাবাহ ইবনু রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 3 হজলাল ইবনু উমাইয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা 3 জন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে গিয়ে সত্য কথা বলে ক্ষমা চান। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ক্ষমার বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দিয়ে তাদেরকে বয়কট করেন। আপনজন বন্ধুবান্ধব কেউ তাদের দিকে ফিরে তাকায় না, কথাও বলে না, সালাম দিলে জবাব দেয় না, মুখ ফিরিয়ে চলে যায়। এই দুর্বিশ্ব জীবনে দুঃখ বেদনায় প্রাণ ওষ্ঠাগত হওয়ার উপকর্ম। 40 দিনের মাথায় তাদের স্ত্রীও তাদের থেকে পৃথক হয়ে পিতার বাড়ি চলে যায়। জীবনের এই সংকটাপূর্ণ অবস্থায় তারা সর্বদা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে কেঁদে কেঁদে বুক বাসায়। এমন সময় গাসসান অধিপতি হজরত কাব ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে সহানুভূতি দেখিয়ে পত্র লিখে যে, হে কাব ইবনু মালিক, আমরা জানতে পেরেছি তোমাদের আমির তোমাকে উপেক্ষা করেছে, তোমাকে বয়কট করে কষ্ট দিয়েছে। আল্লাহ তোমাকে লাঞ্ছনা ও অবমাননার জন্য রাখেননি। তুমি আমাদের কাছে চলে এসো, আমরা তোমাকে খেয়াল রাখবো এবং যথোপযুক্ত সম্মান দিব। পত্র পরে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটাও আমার জন্য একটি পরীক্ষা। তিনি পত্রটা জ্বলন্ত চুলায় নিক্ষেপ করে দুনিয়ার সমস্ত সম্মান আল্লাহর হাতে সুপোত করে অসসা দানকারী শয়তানকে পরাজিত করে আমিরের আনুগত্য ও তওবার অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেন। অতঃপর আল্লাহ তার আনুগত্য ধৈর্য দেখে খুশি হয়ে আয়াত নাজিল করেন। তাতে বলা হয়, আর ওই 3 ব্যক্তির প্রতি যারা জিহাদ থেকে পিছনে ছিল, অবশেষে প্রশস্ত পৃথিবী তাদের সংকুচিত হয়ে গেল এবং তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠল। আর তারা বুঝতে পারল যে আল্লাহ ব্যতীত তাদের আর কোনো আশ্রয়স্থল নেই। অতঃপর তিনি তাদের প্রতি সদয় হলেন যাতে তারা ফিরে আসে। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী ও অসীম দয়ালু। সূরা তওবা আয়াত 118। উপকার মনে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো।